এরপরে তার অনুরোধ নেই। ভিডিও করতে করতে পিছে পড়ে গেছি। আমাকে লোকজন আগে চলে গেছে গা। সবার আগে থাকতে বা আমার, সবার আগে থাকতে বা আমার, তা না আমি পিছে পড়ে গেছি গা। সীতাকুণ্ড আমার মনে হয় না যে কেউ এ পর্যন্ত এভাবে দৌড়ায় আসছে আমার মতো, এই ফার্স্ট আমি। তো আজকের ভিডিওতে অবশ্যই দেখানো হবে আপনাদের, মানে সীতাকুণ্ডতে পুরোটা ট্রেকিং করে একদম নিচ থেকে উপরে যাব, উপর থেকে আবার আসবো, পুরোটা ভিডিও আপনাদের দেখাবো। এখানে আমি দৌড়াইছি ফাজলামো করে, হাঁপাই গেছি, দৌড়ানো যাবে না। গুহাও কিন্তু গুহা না, কিন্তু একদম অন্ধকার, একদম অন্ধকার লাগতেছে। আজকে আমরা যাব সীতাকুণ্ড পাহাড় ট্রেকিং করতে, যেটা হচ্ছে সীতাকুণ্ডর চন্দ্রনাথ মন্দিরের পাহাড়। তো সেই পাহাড়ে যেতে হলে আমাদের অনেক ট্রেকিং করতে হবে। আসলে ঢাকায় বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছিলাম। অনেক দিনের প্ল্যানিং যে সীতাকুণ্ড যাব, পাহাড় ট্রেকিং করব, ফাইনালি আজকে চলে আসলাম। আর এখানে পাহাড় ট্রেকিং করব এবং আমরা এখানে অনেকক্ষণ ঘুরবো, আর সব কিছু দেখবেন আপনারা আজকের ভিডিওতে। তো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করতেছি। মানে মূলত আমরা বাসে করে আসলাম ঢাকা থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। বাসে করে মূলত সীতাকুণ্ড বাজারে এসে আমরা নামলাম। সীতাকুণ্ড বাজারে এসে কিন্তু শেষ নয়, সেখান থেকে আমরা আবার সিএনজি নিলাম জনপ্রতি 50 টাকা করে। তো সিএনজি নিয়ে তারপরে আমরা চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের গেটের সামনে। আর সেখানে গিয়ে ঘটলো আর এক ঘটনা। সেখানে গিয়ে নাকি বাস নিতে হবে, বাস ছাড়া নাকি পাহাড় ওঠা যাবে না। তবে আমরা এখান থেকে কিছু বাস নিয়ে নিলাম। আমরা ছিলাম 5 জন 6 জন, তো আমরা 6টা বাস নিয়ে নিলাম। তারপরে আমরা বাস নিয়ে এখন যাব ওই পাহাড়ের উপরে। তো ওই পাহাড়ের উপরে উঠতে গেলে অনেক কষ্ট হবে জানি, যার কারণে অনেক পানি পুনি খেয়ে তারপরে একদমই ফিলিংস নিয়ে তারপরে আমরা রওনা করে গেলাম। তবে যাই হোক, আমাদের মিশন এখান থেকে শুরু। আমরা এখন শুরু করেছি চন্দ্রনাথ মিশন। দেখা যাক কি দিয়ে কি হয়, পুরো ভিডিও অবশ্যই দেখতে থাকবেন। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো সীতাকুণ্ড। সীতাকুণ্ড পাহাড় উঠতেছি। আসলে ঘটনা হয়েছে, সীতাকুণ্ড পাহাড়টা কিন্তু অনেক বড় উঁচু, আর এই জায়গাটা আসলে আমি এখন আসি নাই, ফার্স্ট টাইম। তো দেখা যাক এখানে উঠতে কতটা প্যারা লাগে এবং কতটা কষ্ট হয়। অবশ্য কেবলই শুরু করলাম মাত্র, তাই হাঁপাই গেছি, একটু দৌড়াইছি দিকে। তো এত মুহূর্তে আমি লাঠি নিয়ে নেই, আমার সাথে যারা ছিল ওরা লাঠি নিয়েছে, সামনে ওরা সবাই গেছে আগে। আমরা বাম সাইডে যাবো ট্রেকিং করতে করতে, এদিক দিয়ে সিঁড়ি উঠতে অনেক প্রবলেম হবে, মানে সিঁড়ি বাইতে 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 কামসারা। নামার সময় আমরা এদিক দিয়ে নামবো, কিন্তু উঠার সময় আমরা এই বাম সাইডের রাস্তা দেবো। সবাই এটা করে, আমরা এটা করবো, ঠিক আছে? একবারে হাঁটতে হাঁটতে উঠে যাবো, কোনো প্রবলেম নেই। এদিক দিয়ে একটা প্রবলেম হয়ে যাবে। লাস্ট পর্যন্ত কার কত এনার্জি থাকে আমরা দেখবার চাই। ভাইয়া ভাইয়া পড়েন না কিন্তু, ভাইয়া রিল্যাক্স। জুতা পরে আইছি, গ্রিপালা জুতা। হ্যাঁ ভাই, তো এই যে তো ঘটনা হয়েছে কার কত এনার্জি আছে লাস্ট পর্যন্ত আমি এটা দেখবার চাই। আসলে ঘটনা হয়েছে কি, মানে রাস্তা মাস্তার যেমন হাল অবস্থা, আমি আগে তো কখনো আসি নাই। ইউটিউবে ভিডিওতে আপনারা যতটা বুঝবেন, বাস্তবতা অন্যরকম, বাস্তবতা অন্যরকম। এটাই এই জন্যেই, মানে রাস্তাগুলো খুবই ক্রিটিক্যাল একদমই। ইউটিউবে আসলে ইউটিউবে আমরা যা দেখি এটা কিন্তু ওইরকম না, বাস্তবতা খুবই ক্রিটিক্যাল। এই যে আসার সময় এটুকা দিল কা ধারকা না গায়া। তো এখানে হ্যাঁ একবারে একবারে। তো এই যে আমরা আবার সিঁড়ি পেয়ে গেছি, এই সিঁড়ি পেয়ে ওটা হলো খুবই মুশকিল ব্যাপার। আরো উপরে গাদা 1000 ফুট উপরে, 1300। মূলত আমরা এখনই জানলাম, আমি আগেও জানছি, চন্দ্রনাথ পাহাড় একবার টপ যেটা, সেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 ফিট উপরে। সো আমরা ওই 1000 ফিট উপরে যাবো। তো এমনি আমাদের এখানে দেখা যাইতেছে যেটা ওই যে টপ যেটা দেখা যায়, ওই টপ না, এর থেকে উপরে টপ আছে, এই টপে আমরা যাবো। এর থেকে উপরে যাবো আমরা, আর ওই উপর থেকে তারপরে লাভ দিব। কে এটা সাভারের ভাষা ভাই। তো ব্যাপারটা দেখতে পাইছেন আপনারা, ওই যে টপটা দেখা যায়, ওই টপ না, আরো উপরে টপ আছে, ওইখানে যাইতে হবো, ঠিক আছে? এরপরে তার অনুরোধ নেই। ভিডিও করতে করতে পিছে পড়ে গেছি, আমাকে লোকজন আগে চলে গেছে গা। সবার আগে থাকতে বা আমার, সবার আগে থাকতে বা আমার, তা না আমি পিছে পড়ে গেছি গা। সীতাকুণ্ড আমার মনে হয় না যে কেউ এ পর্যন্ত এভাবে দৌড়ায় আসছে আমার মতো, এই ফার্স্ট আমি দৌড়ায় উঠে গেছি। যা
দৌড়ে দৌড়ে গেছি ভাইয়া। বাইরে কি চলে আইছেন? ও ও হেরা সফল হয়ে গেছে, হেরা গিয়েছিল আবার চলে আইছে। তো আজকের ভিডিওতে অবশ্যই দেখানো হবে আপনাদের মানে সীতাকুণ্ডতে পুরোটা ট্রেকিং করে একদম নিচ থেকে উপরে যাব, উপর থেকে আবার আসবো, পুরোটা ভিডিও আপনাদের দেখাবো। এখানে আমি দৌড়াইছি ফাজলামো করে, হাঁপাই গেছি, দৌড়ানো যাবে না। যাই হোক, দৌড়াইছি এই কারণে আমার পোলাবাইন পিছনে ওরা ক্লাউড তৈরি করে, যার কারণে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন একটা ডিফিকাল্ট টাইপের রাস্তায় চলে আসছি। এটা হচ্ছে মানে কিছু কিছু রাস্তা ভালো পাবেন, কিছু কিছু রাস্তা খারাপ পাবেন। তবে এখন হয়তো বা সামনের দিকে রাস্তা শুধু খারাপই পাবো, ভালো আর নাই। এখানটা রাস্তা খুব খারাপ অবস্থা, খুবই সাবধানতার মাধ্যমে যেতে হবে, খুবই সাবধানতার মাধ্যমে যেতে হবে। খুবই ডিফিকাল্ট টাইপের রাস্তা ভাই। এই যে ওখান দিয়ে আসলাম আমরা, ওই নিচের থেকে আসলাম, নিচের থেকে এখন আবার উপরের দিকে যাইতেছি। উপরের দিকে রাস্তাটা ঠিক এইভাবে এরকম। চলো যাওয়া যাক। এখানে একটা টপ পাইছি আমরা, এই টপটা থেকে মোটামুটি ভাবে সীতাকুণ্ড। তো আমরা এখন এদিক দিয়ে আসলাম, আসার পরে আমরা এখানে দেখলাম যে একটা ঝর্ণা বইতেছে। এই ঝর্ণাটা আসলে কি ঝর্ণা জানেন? এটা হচ্ছে বৃষ্টিতে ঝর্ণাটা হয়তো বা তৈরি হয়েছে, বাট অনেকগুলো আছে। এদিক দিয়ে কই জিনিস যায়, এদিক দিয়ে আমরা যাব না, আমরা যাব হচ্ছে এখানে দুইটা রাস্তা আছে। একটা রাস্তা ধরে এ ভাইয়া প্রথমে একটা ছোট মন্দির পড়ে, ওইটা কোন রাস্তা? এদিক দিয়ে উঠুন লাগবো। চিন্তা করতেছেন কীরকম রাস্তাটা, রাস্তাটা আপনাদের একবার দেখাই আমি, এখান থেকে দেখতে পাবেন একটু। ওই যে এই রাস্তা দিয়ে যাইতে হবে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে উঠতে হবে, ওই যে মানুষগুলো উঠতেছে, ওই যে মানুষগুলো উঠতেছে, তাহলে এইভাবে উঠতে হবে, ঠিক আছে? খুব প্যারা ভাই, খুব প্যারা। ওই যে ঝর্ণাগুলো আইতেছে, ওই রাস্তায় যাওয়া যাবে না, কারণ ওই রাস্তায় ঝর্ণা বইতেছে। এইভাবে যাইতে হবে, ঠিক আছে? এইটুকু করতে ওদের জীবন শেষ, তাহলে চিন্তা করো এরকম অবস্থা। এরকম ঢালু রাস্তা, ওইখান থেকে আসলে এতক্ষণ ওইখান থেকে ভিডিও করছি। এরকম ঢালু রাস্তা, ঢালু রাস্তা দিয়ে উঠতে হবে, আঁকা বাঁকা পেছানো রাস্তা। ওই যে উপরে যে পাহাড়টা দেখছেন তার উপরে আমরা উঠবো। এখানকার অবস্থাটা এরকম, অনেক ঢাল। এই ঢালুতে দৌড়ায় উঠতেছে একজন। ওরে বাবা, আসলে তো কিরকম ঢালু দেখছো? ওইটা উঠবে যাইতে আমার খবর হয়ে যাবো গা। যদি সকালে কিছু খাওয়া দাওয়া করতাম, বুঝছো? পোলাপান ট্রেকিং করবো করাইজকে। তো যে রাস্তাটার কথা বলতেছিলাম সে রাস্তা দিয়ে আমি যখন যাচ্ছি, মানে হয়েছে কি ঘটনা, ওরা হইলো ভিডিও করে না, তোরা ছবি তুলতে তুলতে যাইতেছে, আর আমি তো শুধুমাত্র ভিডিও করি, তো যার কারণে আমার একটু লেট হয়ে যায়। ওরা আমার উপরে চলে গেছে। তো একটা বার এখান থেকে দেখেন, ওই যে ভাইয়ারা উঠছে উপরে, কত উপরে উঠছে দেখছেন? এই হানি করতে হইব, ঠিক আছে? এই হানি করতে হইব, কতটা পেরা। ওই যে আমার মেহেদি, মেহেদি হাত উঁচা করো, হাত উঁচা করো। ওই যে পোলা ভাই আছে গা, মানে চিন্তা করতে পারতেছেন না একবার, যে মানে এইভাবে যাইতে হইব, ঠিক আছে? এইটুকু করতে ওদের জীবন শেষ, তাহলে চিন্তা করো এরকম অবস্থা। এরকম ভালো রাস্তা। এখানে দুইটা মন্দির আছে, মানে স্পেশালি ভাবে ছোট মন্দির, সেটা আমরা আগে দেখব, ওইখানে ভিউটা আগে উপভোগ করব, তারপরে আমরা সেই বড় মন্দিরে যাব, ঠিক আছে? এই এলোমেলো কথা বলো না, এনে সবাই কিন্তু ওই সম্প্রদায়ের। মেহেদি, হ্যাঁ মেহেদি, এলোমেলো কথা বলো না, এনে সব ওই সম্প্রদায়ের লোক। তো এই মুহূর্তে সেই ট্রেকিং করার রাস্তাটায় আমরা উঠতেছি, খুবই প্যারা। যাও 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 যাও, খুব সাবধানে যাইতে হবে, তাছাড়া যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাহলে চিন্তা করেন একবার ভাই, কোন জায়গায় পড়ছি। ওয়াও, জাস্ট লুক অ্যাট দিস। এই পাহাড়ের উপরে যাবো আমরা, তারপর আরেকটা পাহাড়, এত পরে ট্রেকিং করতে হইব। তো সফলতা আনবো ইনশাল্লাহ। একবারে গামায় গেছি গা। আসলে এটা ওঠা এতটাও কষ্ট বলতে অনেকটা কষ্ট, তবে শরীরে খুব এনার্জি থাকতে হইব। আর চিন্তা করবেন সবসময় ফার্স্ট টাইম আসতে, যাতে করে একটু কি রোদ না থাকে, একটু শীতল আবহাওয়া থাকে, তাইলে ওইটা মজা পাওয়া যাইব। কড়া রোদ থাকলে কি তখন খবরে যেত গা, অরিজিনালি কড়া রোদ থাকলে একবারে শেষ হয়ে যেত গা।
এই জন্য সবসময় চিন্তা করবেন আপনারাও একটু রোদ না থাকলে শীতল আবহাওয়ায় সকাল সকাল, যেমন আমরা এখন বাজে 8টা, তো এই সকাল সকাল আসতে হইব। কি বানাইছে? তাদের অবস্থা তো খারাপ হয়েছে, ভয়ানক একটা জায়গা এখানে। এখন হ্যাঁ ভাই, এই যে এখন সামনে কি ভাই ছোট মন্দির? এটা শিওর না ভাই, আমিও ফার্স্ট টাইম। বাসা কোথায় ভাই? ঢাকা কামরাঙ্গীরচর। দেশের বাড়ি ওখানেই? নেত্রকোনা। ও আচ্ছা, আমরা আসছি ভাই সাভার থেকে ভাই, মানিকগঞ্জ। ও ভাই, চ্যানেলের নাম কি? শেখ হাসান। এখন কি সোজা না বামে তাই বলেন? বামে। আইন কাঁচা রাস্তা, এখন খবর আছে। ওরে মামু, ওই যে উপরে উঠো আগে, ওই উপরে উঠো। এদিকে বাস পেটে লয়ে যাবো, বাস বেচু। বাস বেচবা? 40 টাকা করে রাখছি। আসছেন কি কোনো গ্রুপের সাথে নাকি নিজেরাই? আমরা সব বড় ভাইগুলো গেছি। আমরা গ্রুপের সাথে আসছি, গ্রুপের সাথে আসাই ভালো। তো সীতাকুণ্ডে, হ্যাঁ তো সীতাকুণ্ডে আসলে ব্যাপারটা হয়েছে পাহাড় ট্রেকিং এর বিষয়। হ্যাঁ, সবচেয়ে সুন্দর আর ওই ঝর্ণাটা। হ্যাঁ, ঝর্ণাটা। আর গুলিয়াখালী সি বিচে তো কোনো কথাই নেই। তবে ট্রেকিং বিষয়টা হইতেছে সম্পূর্ণ আত্মবিশ্বাস এবং শরীরে এনার্জিও বটে, এনার্জির উপরে। হ্যাঁ, পানি খাইতে হবে বেশি বেশি, ইভেন রেস্ট করে নিতে হবে। তাছাড়া কিন্তু মাথায় চক্কর খাইলে একদম নিচে। এখানে একটা ছোট ঝর্ণা, মনে হইতেছে কেনা শীষ দিতেছে, কিন্তু আচ্ছা যাই হোক। এখন এই যে প্রচুর খারাপ রাস্তা, আমার বাইক নিয়ে গিয়ে রয়ে গেছে। বাবা কই? আহো, আমরা ওই জন্য উঠুম, তারপরে কলা খামু। তো কলা একটা এনার্জেটিক একটা খাবার, কলা খাইতে পারেন, পানি খাইতে পারেন, কলা পানি এগুলা খাওয়া উচিত। কিছু ফলমূল সাথে আনতে পারেন, বিশেষ করে আপেল, এগুলো মাঝে মধ্যে খাবেন, এনার্জি হয়ে যাবো। ঘরে থাকলে তো হবো না, আপেল এই জায়গা লাগবো। লই আইসাও তাহলে তো হইছেই। কত খাড়া খাড়া সিঁড়ি ভাই, সাবধান সবাই। ওই যে আমরা একটা টেম্পল পাই গেছি, অনেকক্ষণ ট্রেকিং করে আমরা ফাইনালি ছোট যে মন্দিরটা, সেই মন্দিরে এখানে চলে আসছি। তো এখন এখানে আমরা কিছুক্ষণ বসবো, এখানকার ভিউটা যেরকম আছে এটা আমরা দেখবো, আপনাদের দেখাবো। তারপর আমরা বড় মন্দিরটা ওদিক যাবো। বড় মন্দিরটা হচ্ছে টপ ভিউ। এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে সীতাকুণ্ডর যে প্রথম যে মন্দিরটা, সেটা। এরপর আর বড় মন্দির আছে, আমাদের সেখানে যেতে হবে। বড় মন্দিরটা আমরা দেখতে পাচ্ছেন, ওই যে উপরে পাহাড়গুলো দেখা যায়, ওই উপরে টপে উঠতে হইব। তারপরে আর ওই টপ থেকে যে কেমন একটা ভিউ আসবো সেটা বলার বাইরে। তো এখান থেকে যে ভিউটা দেখতেছেন, এই যে এটা হচ্ছে সীতাকুণ্ড শহরের একটা ভিউ। কত সুন্দর লাগে ভাই, কত সুন্দর লাগে। তো আমরা পুরোটা ডিসকভার করবো, এখানে আর লেট করবো না আমরা। তো সামনের দিকে যাওয়া যাক, সামনের দিকে যায় তারপরে ওই বড় মন্দিরটা আমরা এক্সপ্লোর করি। একটা জিনিস খেয়াল করছেন তো, এখানে আমি যে পাহাড়টা দেখতেছি আমার সামনে, এই পাহাড়ের পরে ওই যে আর একটা পাহাড়, মানে এখানে আর কতগুলো পাহাড়। তারপরে ওই যে আকাশে যে মেঘটা, ওটাও একটা পাহাড়ের মতো লাগতেছে। মানে সব মিলিয়ে জোস একদম। আসলে বছরে একবার হইলেও, মাসে একবার হইলেও, মাঝে মধ্যে মানে এখানে এসব জায়গায় বা আসা উচিত আমি মনে করি। কত সুন্দর সুন্দর জায়গা। এই যে পাহাড়ের দেয়ালগুলো দেখা যাইতেছে, এগুলো অনেক শক্ত, অনেক শক্ত। সব মিলিয়ে অনেক জোস ভাই, অনেক জোস। এখন যেটা কাহিনী হয়েছে, আমরা এই ছোট মন্দির থেকে বড় মন্দিরের দিকে যাইতেছি। প্রচুর রোদ উঠছে, একদম সানলাইট বাইরে বা একদম ব্রাইট। তো আমাদের এনার্জি কিন্তু এখনও কমে নাই। আমরা অনেকগুলো ঢালু উঠছি, অনেকগুলা খাড়া ঢালু উঠছি, অনেকগুলো নিচা ঢালু উঠছি, কিন্তু আমাদের এনার্জি একদমই কমে না। আল্লাহর রহমতে আমরা এখনও সম্পূর্ণ সুস্থ, সবাই সুস্থ। এবং সবাই একটু ড্রেস আপ চেঞ্জ করে নিয়েছি, কারণ হাফ প্যান্ট ইয়াতে ফুল প্যান্ট পরে অনেক প্রবলেম হইতেছিল, অনেক গরম লাগতেছিল, যার কারণে শর্ট প্যান্ট পরে নিয়েছি আমরা। তো তারপরেও এমনি তো আমাকে মিয়া ভিডিও করলে স্ক্রিনশট দিয়ে ছবি বানাইতে পারবো নাকি বা? হ্যাঁ ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে 1000 ছবি বানাইলাম আমরা। মধ্যে এক জায়গা দল করে থাকা যাবে অমনি। যাই হোক, আমাগুলো একটা ছোট বাচ্চা আছে, ওই খালি ফটো করে ওই করছে কি আমাকে আগে রওনা দিছে, বাট ওর থেকে অনেক আগে এসে আমরা একালি কলা খাইছি, তারপরে ওর খবর নাই। ওই এই পিচ্ছি বলার, এই পিচ্ছি, হ্যাঁ
ওই জন্য মন্দিরে ঘন্টা দিতেছে, মনে হয় কোনো পূজা করতেছে। এ ভাই আমরা কি 10:30টার ভিতরে যাইতে পারবো? ইম্পসিবল, 10:30টার ভিতরে আমাদের টাইম দিছে, বাট 10:30টার ভিতরে আমরা যাইতে পারবো না। যাও 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 মেহেদি ফোনটা ট্রেন একটা বি পয়েন্ট পাইছি, দারুণ একটা বি পয়েন্ট জেনে আমি এনে ঢালোটা উঠে আসলাম। দেখতে পাইতেছেন কীরকম ঢালোটা, একদম মানে খাড়া একটা ঢাল, ঠিক আছে, খাড়া ঢাল একদম। এই খাড়া ঢাল উঠতে কিন্তু বেশি প্রবলেম, যেটা একটু নিচু থাকে সেটা সমতলের মতো সেটা উঠা যায়, বাট এরকম যেটা অনেক ঢালু খাড়া সেটা কিন্তু ওঠা খুবই প্রবলেম। তো আমরা এটা উঠলাম, সামনে আরেকটু উঠতে হবে, তারপরে আমরা একদম টপ পেয়ে যাবো। তারপর সেখানে কিছুক্ষণ রেস্ট করে ভিউ দেখে তারপর আমরা আবার বাসার দিকে যাবো, নাকি ভাই? অবশ্যই ভাইয়া, গ্রেট লুক। যদি মাথা চক্কর দেয় তাহলে তুমি এখানে কিছুক্ষণ বসো, রেস্ট করো, তুমি তারপর আসো, রিস্ক নিতে যাও না। তাহলে মাথা চক্কর খেয়ে তুমি পড়ে মাথা ফেটে যাবো, এই জন্য। হ্যাঁ, তো এখন যে এটা খুবই ডিফিকাল্ট, এই দেখেন অবস্থা একবারে প্রচুর ঢালু, প্রচুর ঢালু অবস্থা, খুব খারাপ। কি ভাইরা 10:30টার মধ্যে পৌঁছানো যাবে তো গাড়িতে? এই যে এদিক দেয়, এদিক দেয়। তো কিছুটা অন্ধকার, ভুতুরে ভুতুরে টাইপের জায়গা, বাট আমরা ট্রেকিং করতেছি। একবার লাস্ট পর্যন্ত আমরা ট্রেকিং করবো, তারপরে আমরা হাল ছাড়বো, ট্রেকিং করবোই। হ্যাঁ ভাই, লোমো তো বীর বুড়ি টানেন বেশি করে। পাহাড়ে উঠলে আসলে এই ভাইদের অবস্থা দেয়া বোঝা যাইতেছে। হাঁপাইছেন না? উত্তরা থেকে আমার মতো, উত্তরা থেকে আসা যা প্রবলেম, সাইদাবাদ থেকে আমার গাড়ি ছাড়ছে একবারে পেরা। তো যাই হোক আমরা মোটামুটি ভাবে টপে উঠে পড়ছি, তাই না? প্রথম মন্দির থেকে দ্বিতীয় মন্দির উঠে পড়ছি, বেশি টাইম লাগবে না। হ্যাঁ বুঝি নাই, এটা কি শেষ? কি মন্দির? এটা কি শেষ? মন্দির দুইটাই, মানে ওই একটা দেখে আসলাম ছোটটা, আর এখানে আছে বড়টা, ঠিক আছে। সবাই সরি তোমাকে জোর করে ধরে একটু রেলে আসার জন্যে। তোমার আমি কান্দে করে নামাবো, কিন্তু ওই যে বিল দিতে হইব। পেমেন্ট করবা? যদি পেমেন্ট করো তোমার আমি মাথায় করে উপর উঠামু, কোলে করে, ঠিক আছে? আবার নিচে নামাবো, বসতে হবে। পেমেন্ট করবা? চলে আসছে, যদি পেমেন্ট করো তাইলে, পেমেন্ট না করো তাইলে না। খুবই খারাপ অবস্থা, বসা বসা নাই ভাই, উপরে যাবো একবারে। তো এখনও ট্রেকিং চালাই যেতেছি দীর্ঘ প্রায়, আমরা 7টার দিকে না রে, এই আমরা 7টার দিকে শুরু করছি না? 7টার দিকে শুরু করছি, 8:45। ওরে বাবা, প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল। তবে নামতে টাইম লাগবে না, নামতে খুব কম টাইম লাগবে, উঠতে হলে বেশি টাইম লাগে। কিছুক্ষণ পর পর হাঁপায় যাই, তবে সামনে যেটা এটা খুবই ডিফিকাল্ট একটা বিষয়। একদম উঁচা, একদম সাইডে উঠতে এটা ওটা খুবই ডিফিকাল্ট। কিন্তু আমরা একদম উপরে চলে এসেছি, একদম চূড়ায় পৌঁছে গেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গেটটা, এটা নির্মাণ করতেছে, নির্মাণ হয় নাই। এখানে লেখা হর হর মহাদেব, মানে মূলত এটা একটা মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের, আর এখানে সীতাকুণ্ড নাম দেওয়া হয়েছে। আসলে সীতা বলতে আমরা বুঝি যে এটা হিন্দু ধর্মের। আমরা মুসলমান হিন্দু সবাই আসি একটা পাহাড় এনজয় করতে, বাংলাদেশের সৌন্দর্য দেখতে, এই আর কি। সব মিলে চেহারার যে হাল, একদম স্কিন ঘামের চোটে ব্রাইট হয়ে গেছে। এরকম খাড়া খাড়া ঢালু আমরা উঠে আসছি, ফাইনালি আমরা এখন চূড়ায় চলে আসছি। বিষয়টা হয়েছে আমরা ওইখান দিয়ে উঠে উঠে তারপরে চলে আসলাম ফাইনালি এখানে। এটা হচ্ছে মূলত ভিউ পয়েন্ট, অনেক মানুষের সমাগম। আসলে অনেক মানুষ যারা আসছে সবাই কষ্ট করে আসছে, দেখেন ঘামে একদম ভিজে জর্জরিত। যারাই আসছে সবাই অনেক কষ্ট করে আসছে। আসলে জায়গাটা এতটা কষ্টের সেটা বলার বাইরে, সবাই রেস্ট করতেছে, রেস্ট করারই কাজ এখন। তাছাড়া মানে এই এত কষ্ট হয়েছে যে রেস্ট না করলে শরীরে সমস্যা হয়ে যাবে। এই আপনি উঠছেন কি লিগে? আপনার আগে আসেন না আগে? এই কথা সেই কাজ। আমরা কিন্তু ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ডে একদম চন্দ্রনাথ পাহাড়ে উঠে পড়ছি।
আর ওঠার পরে আমরা দেখতেছি এখানে কিছু বাঁশি টাশি বাজাতেছে। ভাই ওয়ালাতে নেমে যাবেন ভাই। এই যে পুলিশরা ওনারা বলতেছে কি দিয়ে কি করতে হবে, মানে নিয়ম শৃঙ্খলা ব্যাপার স্যাপার আছে না, এই আর কি। মোট কথা হইতেছে ওই যে পাহাড়টা, মানে আমরা আছি অনেক টপে, আর টপ থেকে আমরা এখন নিচের পাহাড় দেখতে পাচ্ছি। নিচের পাহাড়গুলো দেখেন কত নিচা লাগে, বাট ওগুলো পাহাড়, হ্যাঁ ওগুলো পাহাড়। এই পাহাড়গুলো ট্রেকিং করে আমরা উপরে আসছি। ওই যে সাদা সাদা দেখা যায় ওটা হচ্ছে একদম সমতল, ওখান থেকে আমরা উপরে আসছি। লাগতেছে একদম, হ্যাঁ একদমই মনে হইতেছে আকাশ আর এই পাহাড় একদম একাকার হয়ে গেছে ভাই। জোস, খুব জোস, পয়সা উসুল একবারে। ওয়াও, কত সুন্দর লাগে পাহাড়গুলো, হ্যাঁ আল্লাহর কি অপরূপ সৃষ্টি, একদম জোস। এই পাহাড়গুলো আমার কাছে বেশি জোস লাগতেছে। তবে আমরা আসছি ওইখান থেকে, এটা হচ্ছে ছোট মন্দির, এখান থেকে আমরা আসলাম, এখান থেকে উঠে আসলাম। বাট আমরা ওই পাহাড়গুলোতে যাইনি, ওগুলোর যাওয়ার রাস্তা আমরা জানি না, তবে ওগুলো এতটা মনে হয় আকর্ষণীয় না। বাট এখান থেকে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে একদম। তো আমরা এখন আছি একদম সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের একদম টপে। এখান থেকে নিচের অবস্থাটা ঠিক এরকম লাগতেছে। আর ওই যে ওখানে মন্দির, ওখানে পূজা করতেছে, আমরা ওইদিকে না গেলাম, মুসলমান মানুষ, আমরা একটু দূরত্ব বজায় রাখি। তো দেখতে পাচ্ছেন একদম সে একটা ভিউ, একদম মেঘেরা যেন একদম পাহাড়ের সাথে মিশে আছে এরকম লাগতেছে। অনেক জোস, অনেক জোস একদম। রোদও একটু হালকা পাতলা আছে, কিছু জায়গায় রোদ আছে, কিছু জায়গায় রোদ লাগছে, ওই সব জায়গায় দেখতে হ্যাঁ একদম আলাদা লাগতেছে, তাই না? আর পুরো ইয়াটা কি বলে, এটা হচ্ছে এই ছোট একটা পাহাড়টা, এই টপ থেকে কতটা সুন্দর লাগতেছে চিন্তা করেন একবার। আমরা যদি আবার নিচে যাই তাহলে আমাদের এদিক দিয়ে যাইতে হবে, কিংবা ওই পাহাড় দিয়েও যাইতে পারবো আমরা, কিন্তু আমরা ওই পাহাড়ে উঠবো না, আমরা এত কষ্ট আর করবো না। আমরা এদিক দিয়ে ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে এদিক দিয়ে নিচে নেমে যাবো। আর আমরা যে পাশ দিয়ে আসলাম সেই পাশটা হচ্ছে পিছনের পাশ, বাট আমরা এখন এই পাশ দিয়ে যাবো, কারণ এই পাশ দিয়ে গেলে আমাদের তাড়াতাড়ি হবে। টপে আসছি, এখন আমরা এখান থেকে নিচে যাবো এবং নিচে যাওয়ার যে কৌশলটা সেটা অবলম্বন করবো, আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো। ওখানে দেখতে পাচ্ছি পোলাবান অলরেডি নেমে গেছে, ঝগড়াঝাড়ি লাগছে নি। সময় যতটা না কষ্ট হয়েছে, নামার সময় এর থেকে বেশি মজা লাগবো, কারণ হইতেছে নামতেছি আমরা শুধু নিচের দিকে, তো এতটা শক্তি খরচ হইতেছে না, এতটা পেন লাগতেছে না। বাট ওটার সময় যত পেন লাগছে, এই মিয়া যাবো না, চলো। এই যে হলো চিড়িয়াখানা থেকে আসছে, মিরপুর থেকে আসতো, মিরপুর থেকে আসতো। যাই হোক, এখানে আপনারা অনেক ফলমূল পাওয়া যাবেন, যারা ক্লান্ত হয়ে যায় তারা এখান থেকে ফলমূল খায়, বাইক নিয়ে আসা যেত। আবার এখান থেকে ঝর্ণা টর্নায় অনেকে যায়, তো আমরা উপর থেকে নামে গেলাম একটু নিচে। নিচে নামার পরে এই যে হাঁপাই গেছে গা, ও আমাকে পোলাবেন করে বাইক নিয়ে এইদিকে এই জোড়া। সবাই নাচা গানা নিয়ে ব্যস্ত। আমরা কিন্তু ওই টপে উঠছিলাম, ওইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় একদম উপরে, ওইখান থেকে নামলাম। নামার পরে এখানে ফলমূল পাওয়া যায়, সিএনজি পাওয়া যায়, ঝর্ণায় যাওয়ার জন্য আপনারা যাইতে পারেন। এখান থেকে ডাইরেক্ট এই রাস্তা আপনাদের সিএনজি ঝর্ণায় নিয়ে যাবে। মানুষ বাইক নিয়েও আসে, বাইক নিয়ে আসা যায়। তো এখান দিয়ে আসলে চন্দ্রনাথ পাহাড় ওঠা খুবই সহজ, কিন্তু আমরা উঠছি ওই পাশ দিয়ে, কারণ হচ্ছে এটাই যে আমরা ওই পাশ দিয়ে উঠে যাতে করে আমরা ছোট মন্দিরটা দেখে তারপরে বড় মন্দিরটা এখানে আসছি, এই কারণে আমরা ওই দিক দিয়ে ওঠার মূলত। তো সব মিলিয়ে এখন দেখেন অবস্থা এখান থেকে কেমন লাগে। তো বিষয়টা হচ্ছে আমরা যতটা কষ্ট হয়েছে উঠতে, ততটা কষ্ট আমরা নামতেও দেখতেছি। বিষয়টা হচ্ছে খুব রিস্কের বিষয়, আপনারা ফলো করেন। মানে এরকম ঢালু সিঁড়ি খুব খেয়াল করে নামতে হবে। যদি আমরা একটু 19-20 করি
তাহলে কিন্তু পা পিচ্ছিল খেয়ে পড়ে গড় গড় হয়ে নিচে একদম মাথাটা ফেটে যাবো। এই সবাই কিন্তু সাবধানে আসি আমরা, একবারে খাড়া ঢালু। মোবাইল টিপা দরকার নাই, বাসায় যায় টিপা যাবে, জীবনের মূল্য অনেক বেশি, পড়লে একদম খবর হয়ে যাবো গা। খুব বড় ডালু একবার, এই ডালুগুলো এমন সেটা বলার বাইরে। এদিক দিয়ে যারা উঠছে ওদেরও তো তাহলে কষ্ট হয়েছে খুব। ভাই ইউটিউবার না, এগুলো নিয়ে দেখাম বোরে বউ আসপার যাইছিল বুঝছেন। আমার হলো 1 বছর, 1 বছর বয়সের মাইয়া, আমি কই তুই যাই উঠে আরবি না, তাও আইবো এগুলা দেহা মনে যায় যে এগুলো উঠতে পারতা। রাস্তায় বসে কাম তো ওই এক পিচ্চি পোলা নিয়ে আইছে বুঝছেন, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি আইছে, পিচ্চি কইতেছে আমি আর পারব না, বাপে কইতেছে তুই উঠবি না, তোর বাপ উঠবো, আর মাই কইতেছে বাপ তো উঠতেছেই, পিচ্চি তো হাঁপাই গেছে ভাই বুঝেন না, এই যে ও হাঁপাইবো না। তোর নাম কি আগুন? যাই হোক ওইটুকুই ঢাল ছিল খুব, তারপরে আর ঢালও নাই। তখন অনেক বইয়া বুঝছোস, এক পোলা ওর বন্ধু ডাক দিছে, কইতেছে কি আমি ডাক দিছি এটারে, কয় কি আর ডাক দিছে এটারে, কয় কি মানে ওইদিকে রইছো না বুঝছেন, আমরা টপে রইছি, খুব মজা ছিল। সবাই আছে তো বই নাই একবার রাত্রে যখন একবার লাস্ট সময় এই পাশে আর ইয়া নাই, দোকানপাট ওই রকম ভাবে আর আসলে নামার সময় খুব একটা প্যারা নাই, বাট ওই যে ওখানে যে সিঁড়িগুলা ওগুলো একটু ঢাল ছিল, ওখানে তো ভয় পাইছিলাম যে সারা রাস্তা এমন নাকি, তা না, এই রাস্তাগুলো একটু সুন্দর আছে, নামা যায় কোনো রকম, একবারে খুব যে সমস্যা তা না। কি কি জানি কো আছে একদম ওয়াইটে আপনাদের একটা ভিউ দেখাই, তো পিছনে দেখতে পাইতেছেন কতটা ঢালো আমরা নামলাম, আর সামনের অবস্থা দেখলে স্টবা করবেন, এত বড় ঢালো। এই বামদের নামতে হইব, বামদের নামতে হইব ভাই, রিস্ক নেন না, পায়ে ব্যথা পায়েন না। তো সামনে যে আমরা একটা গুহায় পৌঁছাই গেছি, চিন্তা করেন জাস্ট মানে কতটা খাড়া সিঁড়ি, এইভাবে নামতে হইব, এইভাবে নামতে হইব, এই যে খাড়া ঢাউস একদম, যদি পিছল যায় একদম লাইফ শেষ, গড়াইতে গড়াইতে নিচে, তারপরে ওর একবার চুদলিং ফং টাটকা গালি। চিন্তা করছে আসলেই ভিডিও যা দেখছি এত ডিফিকাল্ট দেখি নাই, মানে এই রাস্তাগুলো মানুষ কভার করে নাই ভিডিওতে। হ্যাঁ এই জন্য উঠার জন্য ফার্স্টে আমি যে রাস্তাটা দেখালাম, উঠার জন্য ওই রাস্তাটা বেস্ট, আর নামার জন্য এই রাস্তাটা বেস্ট। দেখেন এইখান থেকে নামতে কষ্ট হইতেছে, বাট ওইখান থেকে নামলে অনেক সময় লাগে যাবে, এই জন্য এইখান থেকে নামা বেটার। হ্যাঁ করছে মানুষ, ওনাদের কষ্ট হয়েছে না, প্রচুর কষ্ট হয়েছে। চিন্তা করো, আর এই যে মেয়ে মানুষ যারা আসছে ওদের যা কষ্ট হইতেছে, বাইরে মনে পায়ে ব্যথা পাইছে না, একটু রেস্ট করেন, পাটা ঝাড়া দেন, পা ঝাড়া দিলে দেখেন ভালো লাগে না। আসলে আমরা মূলত এই জেনারেশনে পোলাপান ফার্মে মুরগির মতো গেছি, শরীরে নরম। ওরে ভাই রে ভাই, পরিস না ভাই, পরিস না, পরিস না কিন্তু, পরিস না, পরিস না কিন্তু, পারতেছি না রে ভাই, পরিস না কিন্তু। এই ভিডিও অনেক বড় করা হবে, কেননা আপনাদেরকে পুরোটা দেখানো হবে যে সীতাকুণ্ড পাহাড়ে ওঠা নামা কতটা ডিফিকাল্ট, কতটা কষ্ট, এটা জেনে শুনে তারপরে আপনারা আসবেন। যাদের শরীরে এনার্জি আছে এনার্জিটা চেক করতে পারেন,
যারা একটু যাক এই বয়সে এসে ট্যুর দিয়ে গেলাম ভালো হলো, আর টুপি দিলে তো পারতাম না। এই পাহাড়ের চূড়ায় এখানে দোকান, তারা কত কষ্ট করে দোকানটা এখানে নিয়ে আসছে। তবে যাই হোক এই লাঠির কার্যকারিতা আমরা এখন উপভোগ করতেছি, কেননা লাঠি ভর দিয়ে যে যাচ্ছি না, একটু কষ্ট কম হইতেছে। লাঠি না থাকলে কষ্ট বেশি হতো, যার কারণে লাঠিটা নামার সময় খুবই উপকারে দেয়, তবে ওঠার সময় অতটা না। বুঝতেছি কেমন লাগে, সিঁড়িগুলো একদম খাড়া খাড়া, এরকম যদি একটু ই থাকতো সমতল টাইপের তাহলে সেন ভালো হইতো। তবে উপরে উঠার পরে যে ভিউ পয়েন্টটা পাইছি এটা দিয়ে এমন ঘুরে গেছে। ও মাই গড, এখানে আরেকটা দোকান, এখানে একটু রেস্ট করবো, তারপরে আবার নিচের দিকে যাবো। লক্ষ্য করুন আমরা আছি একটা গুহার মধ্যে, অবস্থা গুহাও কিন্তু গুহা না কিন্তু আমরা একটা পাহাড়ের গুহার ভিতরে আছি। তো ব্যাপারটা হচ্ছে এখানে একদম একদম অন্ধকার, একদম অন্ধকার লাগতেছে। তো আমার মনে হয় আর বেশিক্ষণ লাগবে না নিচে যাইতে, অনেকখানি আশা করছি। ভিডিও চালু হয়নি? হ্যাঁ ভাই ভিডিও চলতেছে। হ্যাঁ এটা কোনো সাধারণ গুহা নয়লা। হ্যাঁ অনেক 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 ডিফিকাল্ট একদম। আমরা আমরা হাঁপায়ে গেছি, আমরা গামায় গেছি, আমরা খুব পরিশ্রম করে তারপরে নিচে নামতেছি। এত পরিশ্রম যে সেটা বলার বাইরে। তবে আমরা উপরে যে ভিউ পয়েন্টটা পাইছি সেটা দেখে আমাদের মনটা ভরে গেছে। আমরা যে প্রথমে যে ঝর্ণাটা দেখাইছি, যে একটা ঝর্ণা দেখতেছি, সেই ঝর্ণার আওয়াজটা আমরা এখন পাইতেছি, তার মানে আমরা অনেকটা কাছে চলে আসছি। এই যে ঝর্ণার আওয়াজ, শুশু আওয়াজ পাইতেছেন, সেটাই আসলে সেই ঝর্ণার আওয়াজ। আমরা একদম একদম ভাই চলতেছে ভাই। হ ভাই এই যে ভাইরা কই থেকে আসছেন? ওরে গাজীপুর, আমরা উত্তরা থেকে আসছি ভাই। নাম কি ভাই? শেখ আসাদ। শেখ আসাদ। সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার আছে 500-700 ভাই। লাইক করে সাবস্ক্রাইব হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করে দিয়েন, আচ্ছা ঠিক আছে। ভিডিও দেখেন, ঠিক আছে? এই যে ভাই উঠাইছি ভাই, কি করবেন কোন? তুমি কারে কিছু কইবেন ভাই 100% বউকে শাস্তি দেওয়ার জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এটা, পারফেক্ট জায়গা। ভাই বউ যদি ঝগড়া করে সব সময় এখানে নিয়ে আসবে। এখন যে তোমাকে বসুন্ধরা থেকে শপিং করে দেবো, তুমি যদি পাহাড়টা ঘুরাতে আসতে পারো। নিয়ে আসবেন, পাম্পুম দা নিয়ে এসে তারপরে উঠাই দিবেন, এমন উঠো, ঠিক আছে? আর উঠবো তো যেমন তুমি, নাম্বারে গেলে শেষ ভাই, নাম্বারে গেলে একদম খবর হয়ে যাবে ভাই। শেখ আসাদ ইংলিশে, শেখ আসাদ সার্চ দেন। এমনি এখন তো মনে হয় ইয়ে নাই, নেট নাই মনে হয়। তো ভাইয়া এন ধরতেছো কে? ওই আনতে তো ভিউ পয়েন্ট ভালো। নাম বাবার একটু কি করতেছো ভাই? আবার উঠতেছে না নামতেছে বুঝতেছি না। যাই হোক এখানে এখানে তো আমরা খুব কষ্ট করে নামতেছি। ওই ভাইয়েরা বলতেছে গার্লফ্রেন্ড উঠাই দিব। আমাকে বলো আমি সঙ্গ সাথী। আসাদ ভাই তো হ্যাঁ ভাই আমাকে বলেন সঙ্গ সাথী আমার। সঙ্গ সাথী তো আগেই বলা হয়েছে মিয়া। ও ইয়ে তো আবার সঙ্গ সাথী কইছেন না, কম ভালো কইছেন শুরুতেই। তো আমরা যে ঝর্ণাটা আওয়াজ পাইতেছি, সেই ফার্স্ট টাইমে যে ঝর্ণাটা পাইছিলাম, সেই ঝর্ণাটা আমরা ঝর্ণায় গোসল দেব। এই ভাগনা আগাও, এত রিল্যাক্স কেন? ভাগনা আমার পিছে পড়ে গেছে। উফ উফ। তাহলে ঝর্ণার কাছে আইছি যখন, পাহাড়ে ট্রেকিং করা এটা চারটিখানি কথা না, একদম কষ্টকর ব্যাপার, খুবই কষ্টকর ব্যাপার। বিশেষ করে সীতাকুণ্ডতে আসলে আপনারা বুঝতে পারবেন যে কষ্ট কারে বলে। আমরা যে ঝর্ণার কথাটা তখন বলতেছিলাম, সেই ঝর্ণাটা বলতে দেখেন, ওই যে ঝর্ণাটা বলছে, একটু ভাত মুখ দিয়ে যাই। আমার এখান থেকে যাও 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 ভাইয়া, ঠান্ডা পানি, আমি তো হাত মুখ দিই। আমরা কিন্তু একবারে ঝর্ণার নিকট আসছি। এদিক দিয়ে আসলে ঝর্ণাটা বয়ে আসছে, এদিক দিয়ে ঝর্ণাটা দিক দিয়ে বয়ে এসে একদম এদিক দিয়ে ঝিরি ঝিরি করে
নিচে নেমে গেছে, আমরা তখন নিচ থেকে দেখেছিলাম। আর এখন আমরা ঝর্ণার মূল চলে আসছি। এখন ওই যে আমাদের এক ছোটো ভাই হাবি মুখ দিতেছে, ওই যে আছে ভাই, ও সাবধানে ভাই। পানিটা যত ঠান্ডা বলার বাইরে, প্রচুর ঠান্ডা পানি। বরফ দিয়ে তৈরি করে পানি কিনে করছে, এই পানি অনেক হয়েছে। এটার ভিতরে চিংড়ি মাছ, আসলে চিংড়ি মাছ থাকার কারণ কি এখানে বুঝলাম না। চিংড়ি মাছ তো আসলে লটকনের মতো, চিংড়ি মাছটা আসলে কিন্তু মাছ না, এটা পোকা। এগুলো কিন্তু আমি শুনছি যে আকাশ থেকে পড়ে মাছ। হ্যাঁ চিংড়ি মাছ, চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মতো একটা পোকা। আর এটা হচ্ছে দেখেন লটকনের মতোই, কিন্তু এটা একটু টক। আমার পরিচিত লাগতেছে ফলটা। স্বাবলম্বী না বুঝি কি জানি নামটা আসলে খাই ভাই রিভিউটা দেন। আমরা খাইছি উপরে আবার আমরা খাইছি পাগলের জন্য তো কড়ার মতো লাগে একটু টক। কেমন রিভিউটা আসলে লটকন অনেক মজার ঠিক আছে, বাস্তবে লটকন অনেক মজা না ঠিক আছে, লটকন মজা লটকনের মতো দেখতে, বাট লটকনের মতো দেখতে, বাট লটকনের থেকে আমরা উপরে চিংড়ি মাছ পাইছি এত বড় বড়। তাই হ্যাঁ ওই যে পাহাড়ের উপর এই যে পাহাড়ের যে ই আছে না, পাথরগুলো আছে না, পাথরগুলো আলগি দিলেই চিংড়ি মাছ পাওয়া যায়। বাহ ভাই চ্যানেলের নাম কি ভাই? শেখ আসাদ। শেখ আসাদ। হ্যাঁ আসলে ফল রয়েছে কি লটকনের মতো দেখতে, বাট লটকনের মতো স্বাদ না, একদম বাজে, কিন্তু ফল তো এই আর কি বিষয়। এটা তখন ভালো লাগছে, একটু ফ্রেশ হয়ে, ঠিক আছে। তো ফাইনালি আমরা সীতাকুণ্ড থেকে নামে গেলাম। এখন সেই সকাল 7টায় উঠছি, কটা বাজে ভাই? 10টা বাজছে, 11টা বাজে, 7টা বাজে উঠে 11টা বাজে নামলাম। খবর হয়ে গেছে আজকে একবার খবর হয়ে গেছে, গামাচামে অস্থির। বাট ঝর্ণাটাতে একটু সময় কাটায়, সেটা অনেক ভালো লাগলো, কারণ ঝর্ণাটা খুবই অসাধারণ ছিল, ঠান্ডা পানি একদম। অনুভূতি ভাই একদম হট। যদি ঝর্ণা না পাইতাম তাহলে খবর ছিল। উঠেন দেখবেন অনুভূতি কারে কয়, কেমন শুরু করলেন না জান, খুবই সুন্দর অনুভূতি। আমরা লাস্টের দিকে চলে আসছি অলরেডি। বলো। হ্যাঁ খালি পায়ে ওঠা একটা রিস্কের বিষয়, জুতা পায়ে দিয়ে ওঠা বেটার। আমি কিন্তু এটা ইয়ের পরিচয় দিয়ে দিচ্ছি, বীরত্ব। যাক ভালো হয়েছে। মেয়েদি আর কতক্ষণ লাগতে পারে এখান থেকে এখন নামতে? 15 মিনিট 10 মিনিট। যাক ভালো, আমরা প্রায় কাছাকাছি পড়ছি। নিলাম না আমি। হ্যাঁ ভাই ব্লগ করতেছি। বড়টা বড়টা ওই যে, তাহলে আমরা কোথায় ছিলাম? এটা হইলো ছোটটা, ঠিক আছে, এটা ছোট টেম্পল, ওইটা হচ্ছে বড়, ওই বড়টা আমরা গেছিলাম। ওরে বাবা রে, কই গেছিলাম চিন্তা করো, এইটাই গেছিলাম প্রথমে, পরে গেছি ওইটা। হ্যাঁ চিন্তা করো ভাই একবার যে কত বড় উপরে আমরা গেছি। হ্যাঁ হ্যাঁ না না এটা ছোটটা, এটা যাইয়া তারপরে ওই দিক দিয়ে ওই উপরে গেছিলাম। হাইটে ওইটা বড় মিয়া, ওটা থেকে এটা এতটুক দেওয়া যায়, ওটা হাইট বড়। তো এর মধ্যে আমাদের সীতাকুণ্ড ট্যুর শেষ, আমরা নিচে চলে আসছি অলরেডি। এখন আমরা সিএনজিতে করে আবার বাসের উদ্দেশ্যে যাবো গা, বাসে যায় তারপরে আমরা আবার অন্য কোথাও যাবো। এই ছিল ঘটনা ভাই, আজকে একদম তেল বের হয়ে গেছে গা। উঠতে যেমন তেমন, নামতে কাম সারা। কিরে আইসোস কেরা? না দেই না ভাই,
আমি খেয়াল করি নাই কখন আমি মনে হয় তখন জন্নাই আচ্ছা ভাই আমি তখন জন্নাই ছিলাম দিবা গুলিয়াখালী সিএনজি যে এখান থেকে পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ এখান থেকে না ভাইয়া ওই ব্রিজের ওখান থেকে স্টেশন হ্যাঁ তারপরে যাওয়া লাগবে ব্রিজ ওখান থেকে গুলিয়াখালী সিরিজ পাবো তো এখন ভাইয়া নেক্সট কোথায় যাবো কক্সবাজার গুলিয়াখালী সি বিচ গুলিয়াখালী সি বিচ যাবো তারপরে যাবো ঝর্ণায় গোসল করতে আপনারা গেছিলেন না যাবেন আসছেন এই ঝর্ণা কেন আলহামদুলিল্লাহ এই ঝর্ণা কেন ঝর্ণার ভিডিও আমার কাছে আছে ভালো আছে বিছিলা নাকি আমি সেই জন্য ভালো আচ্ছা যাই হোক তাহলে আমরা কিন্তু এখন আজকের মতো এখানে সীতাকুণ্ড শেষ ঠিক আছে সীতাকুণ্ড শেষ 2টা পাহাড়ি উঠছি এবং কি নামছি আর আমরা একদম হাঁপাই গেছি গা এট লাস্টে এখন আমরা গুলিয়াখালী সি বিচ যাবো আমার ফ্রেন্ড তারপরে যখন এটা গেছিল ও যখন ছবি দিছে ওর চুল ভেজা আমি কই মানুষ পাগল নাকি যে গোসল করে এত ছবি তুললে এখন ভাই রে গামে ভিজে গামে পুরা গামায় গেছি গা পরে ওই ঝর্ণায় একটু রেস্ট করে ভালো লাগছে জানো খুব ভালো লাগছে আমাদের টুমের সব চলে আসে। চলো 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 সবাই চলে এসে